ওর সাথে আমি আচ্ছা, শেয়ার করবো জিনিসটা, জাস্ট শেয়ার এঙ্গেজ এভাবে বুঝছি। ও আমাদেরকে কোনো কিছু মানে ইয়ে করছে, এঙ্গেজ করছে। একটা ব্যাপার জিনিসগুলো আমাদেরকে যদি কোনো দেখেছো? ভিডিও আকারে যদি আমাদেরকে দেওয়া হতো, তাহলে হয়তো আমরা একটু ভালোভাবে বুঝতে পারতাম আমরা চলে এসেছি মাস ব্যাপারগুলো। আপনার আগে 10,000 অ্যাকুরেট সংখ্যা বলতে পারছি না, 10,000 সামথিং বাবা মা এই ট্রেনিংটা করেছে এবং কাজ করেছে। হ্যাঁ, ভিডিও আমরা আপনাকে যা দেখানো হয়েছে এটা সবচেয়ে বেশি। ওই যেমন এক বোকা বাবার ভিডিও দেখিয়েছি, যদি ভিডিও দিয়ে কাজটা করে ফেলা যেত তাহলে আমাদের মতন সুখী আর কেউ হতো না। তাহলে সবচেয়ে সহজ কাজ আর হতো না যে রেকর্ডিং করা ভিডিও আমরা দিয়ে দিতে পারতাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেভাবে আমরা মা বলুন বাবা বলুন, আপনি বুঝেছেন নাকি, যেভাবে আমরা ধরি প্রত্যেককে, এটা করা যেত। যেটা আমি বলতে এক্সপ্লেইন করতে পারতেছি না যে আসলে জিনিসটা কিভাবে কি না, সেটার কারণ অন্য, সেটার বিভিন্ন কারণ। তার কারণ আমাদের কনসিস্টেন্সি, ধারাবাহিকতা থাকে না। দ্বিতীয় কথা, একটা মানুষ যখন তাকে কনস্ট্যান্টলি যখন আমরা একজন মানুষকে বলি তুমি পারো না, তখন তার মধ্যে না পারার ভয়টা আরো হতে থাকে, পিছিয়ে থাকে। একটু একটু করেই পারবে, এমনিও পারবে না, অত কঠিন ব্যাপার না। সহজ কথা হচ্ছে শেয়ার্ড এনগেজমেন্ট শিশুর একটা কোয়ালিটি। শিশু যখন আপনি কিছু একটা নিয়ে কিছু করছেন, ও তো কোনোটাই খেয়াল করে না প্রাথমিকভাবে, কিন্তু শিশু এসে আপনার জিনিসটা এবং আপনাকে দেখবে, আপনার জিনিসটাকে দেখছে, আপনি যা দিয়ে খেলছেন বা কিছু করছেন, এবং আপনাকে দেখছে। এই যে দুটোকে একই সাথে দেখছে, বিনা কিছু বলে, যে আমি যে বলবো বাবু আমার দিকে তাকাও এটা দেখো, তা নয়। কিন্তু যখন নিজের থেকে এই দুটো জিনিসকে সে খেয়াল করবে, সে দেখবে, এই জিনিসটাকে বলছে শেয়ার্ড এনগেজমেন্ট। ঠিক আছে? এই যে সময়টা, এটা ঠিক আছে, এটা কেন গুরুত্বপূর্ণ? এটা গুরুত্বপূর্ণ এই জন্য, WHO এর নাম জানেন? অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যখন কোভিড হয়েছিল আমরা সবাই জেনেছি, সাধারণ মানুষ যারা তারাও জেনেছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে যে শেয়ার্ড এনগেজমেন্ট একটা শিশুর রিসেপটিভ সিস্টেম, শেখার জিনিসটা খুলে যায়, ফানেলের মতো হয়ে যায়। শেখার যে সরু জায়গাটা, মা একটু আমাকে বলবেন এবার কতটুকু বুঝলেন আপনি আমার কথাটা? আপনি খালি নাক চোখ টেকে কিছু হবে না, বলুন কথাটা মুখে। এত সংকোচ করলে কি করে মাথায় নেবেন? শিশুটা কি করে আমার ভালো হবে বলুন তো, বলুন। আমরা খেলবো, খেললে দেখেছো নিচ থেকে তাকাবে বা আমার দিকে তাকাবে, খেলনাটার দিকে তাকাবে। তাকাবে কথা না মা, তাকাতে পরে পারে, কিন্তু এটা একটা স্কিল। যখন সে একা একা জিনিসটাকে আর আপনাকে দেখবে, এই যে স্কিলটা শিশুর মধ্যে, এটাকে আমরা বলছি শেয়ার্ড এনগেজমেন্ট। কিন্তু আমরা বলবো না বাবু দেখো, বাবু দেখো, বাবু এদিকে তাকাও, বাবু আমাকে দেখো, তা বলে আমরা করতে পারবো। বোঝা গেছে? এটা কি দিয়ে সম্ভব? ধরুন আপনি নাচ করছেন, তাহলে কি করবে শিশুটি? দেখবে না, দেখবে কিনা, বাবু হয়তো একটু নাচবে। তাহলে এই যে সময়টা, এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই সময় ব্রেনের শেখার জিনিসটা ওপেন হয়েছে। এখন মজা কোথায়, কেন এটা নিয়ে আলোচনা? যেমন আমি নাচলেও তাকালে কি যায় আসে? কোথায় যায় আসে? যা হলে আমি কাল একটা বড় জিনিসও শিখতে ওইটাকে ব্যবহার করতে পারি। সেই জন্য বলা হচ্ছে আমরা এই পেনেন্স ট্রেনিং এর মাধ্যমে শিশুকে শিখতে শেখাচ্ছি। আমরা কিন্তু কোনো এবিসিডি শেখাচ্ছি না, কালার শেখাচ্ছি না, কিচ্ছু। কিন্তু কাল ওর জীবনে যে একটা দুটো তিনটে 10টা 100টা টিচার আসবে না, ওর জীবনে বিভিন্ন টিচার আসবে না, ওর শিখছে ও। বোঝা গেল? দয়া করে একটু মন দিয়ে কাজটা করুন। আপনার ওই কাজের মধ্যেই শেয়ার্ড এনগেজমেন্ট হতে শুরু করেছে গত 15 দিনেই মাত্র। গত 15 দিনে এই যে বললাম শিশু আপনার দিকে তাকাচ্ছে আর জিনিসটার দিকে তাকাচ্ছে, এইটা আপনি 1-2 সেকেন্ড দেখতে শুরু করেছেন কেউ কেউ, যা এতদিন 2 বছর থেরাপি সেন্টারে গিয়েও কেউ হয়তো পাননি। আছেন কেউ কেউ? হাত তুলবেন একটু, হাত তুলুন। উমায়রা হাত তুলেছেন। আর কেউ? আরশানরাও এটাকে খেয়াল করেননি? মুন্সিফরা, যে শিশুটা নিজের থেকে একটুখানি খেয়াল করছে, তাকাচ্ছে? খেয়াল করছে। ঠিক, এই যে বিষয়টা, এটা শিশুকে এগিয়ে দেবে দারুণ ভাবে।
কাজেই এইটাই আমরা কিভাবে আরো এগোবো তার জন্য আজকের কিছু কাজ এক্সট্রা করে শিখবো। বুঝতে পারলেন এবার লাবিবার বাবা? ক্লিয়ার? জি হ্যাঁ, আমি কি বলছি, কেউ টেনশন নেব না শিশুটা কি খারাপ করছে। আমরা নেক্সট দিনের পর 4th সেশনের পর যারা কাজটা কন্টিনিউ করব, আমরা শিশুকে 48 ঘন্টা দেখব, 5 দিন অ্যাসেসমেন্ট করব। ঠিক আছে? সব অসুবিধে আমরা নেব, যেটা এখন অব্দি কোনো অসুবিধে আপনাদের কাছে শুনিনি। আমরা ওকে জানার পরে ওর ইন্ডিভিজুয়াল সেশন যারা কন্টিনিউ করবেন তাদের প্ল্যান ওইভাবে তৈরি হবে। হ্যাঁ, কোনো টেনশনের কিছু নেই। শিশুটা কি করছে, আপনার কাজ আপনার কাজটা করা, এবং যখনই আপনি এটা করছেন তখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার কত বড় ভূমিকা, একজন বাবা বা একজন মায়ের কত বড় ভূমিকা। আপনি যেই বুঝতে পারবেন তখন মেথডটা গোটাটা কাজে লাগবে। তলা থেকে বের করছে। অমনি উমায়রা ক্লিয়ার না কথাটা মা? জি ঠিক আছে, আমরা দুটো কাজ করব। হ্যাঁ, সহজ সহজ, খুব সহজ দুটো কাজ। একটা কাজ হলো, বাড়িতে ফুলের টব আছে কার কার? একটা দুটো বা ফুলের গাছ, একটু হাত তুলি। আছে ফুলের টব? ওই ফুল গাছগুলোতে একটু একটু করে জল দেব। ঠিক, আমি একটা ভিডিও দেখাচ্ছি, লাভি বাবা একটু আগে বলছিল ভিডিও দেখা, আমি একটা ভিডিও দেখাচ্ছি। ওই ভিডিওটা দেখে আমরা একটু হাত তুলে বলবো কে কে আমরা এইভাবে করব, আর যারা যারা এরকম করে করবো না বা করতে পারবো না তারা হাত তুলবো না। মনে থাকবে প্রশ্নটা? যারা এরকম করে বাচ্চাটাকে ঠিক করবো বলে পারবো ভাববো তারা হাত তুলে দেবো, তো যারা ভাববো না আমরা এরকম করে করবো না তারা হাত তুলবো না। গাছে দিব। আচ্ছা, এখানে দাও, এই গাছে পানি দাও, এই যে এটাতে দাও, আমরা এটাতে দাও। চলুন, কে কে হাত তুলছেন একটু দেখে নি। সর্বনাশ করে ফেলেছে, সবাই হাত তুলে ফেলেছে। একটাও হাত নিচে নেই। হ্যাঁ, যায় না নাকি? একটাও হাত নিচে থাকলো না। আমি কয়েকটা হাত ভাবলাম উঠবে, সব হাত উঠে গেল। এরকম করে কি আমরা জল দিলে হবে? আমার চাকরিই চলে যাবে তাহলে। হ্যাঁ, এরকম করে কি আমরা জল দেব? জল দিয়ে যাবো এভাবে? আমরা তো ভাবছি কাজ দিবেন, এই জন্যই তো আমরা ভাবছি। যাই হোক, এটা যেই মা পাঠিয়েছে তাকে আমরা কত ধন্যবাদ দেব বলুন তো, যেটা দিয়ে আমরা সতর্ক হই, আমরা কোনোভাবেই করব না। কি কি করব না? এখানে মা কি করছে? মা ফটোগ্রাফার হয়ে গেছে, জি এখানে আমরা জল দেব। ঠিক, তার মানে প্রথম কথা, মায়ের হাতে ক্যামেরা থাকবে না, তাহলে তো শিশু কনফিউজ, শিশু জল দেবে না মোবাইল নেবে, তাই না? শিশু আমাকে দেখে কপি করবে, আমাদের কাজটা তাই। তাহলে প্রথম কথা, আমি নিজে কাজটা করব, ক্যামেরা কোথাও রাখা থাকবে, নাম্বার 1। নাম্বার 2, ওই গাছে দাও, এখানে না, এখানে না, ওই গাছে দাও। কারেকশন কি আমরা করব? প্রশ্নই আসে না। বাবু ওই গাছে দাও, ওই গাছে দাও, এসব ইনস্ট্রাকশন আমরা দেব? কোনোভাবেই দেব না। ও যে একটা জল পড়েছে বলে ও নো, ও যে একটা এক্সাইটমেন্ট দেখালো, যে এক্সাইটমেন্ট শো করলো, যে কত সুন্দর খুশি, সেইটা এটা তো পারবো না। সেটা কি আমরা গিয়ে তো সে টপে পানি কোনো এক্সপ্রেশন নেই, যেটা আমাদের একটি এক্সপ্রেশন থাকা দরকার। হ্যাঁ, এখানে নিয়ে আসতে হবে। সেটাও কিন্তু এখানে নেই, যেটা আমাদের শো করতে হবে, এটা দিলেই হবে।
এটা লিখলো। বোঝা গেছে? তাহলে আমরা ভালো করে দেখি আর সতর্ক হই, এটা আমরা করব না। তারপরে আমি আরেকবার ভালো করে বলে দেব যে কোনটা কোনটা করব। আসো আসো আসো, গাছে দিব। ছোট্ট জায়গাটায় আসো আসো আসো, গাছে জল দিব হইলো। আচ্ছা, এখানে দাও, এখানে দাও। এই গাছে পানি দাও। এই যে এটাতে দাও, আম্মু এটাতে দাও। করবো সরো, এসব? সরো। না, না, ক্লিয়ার? তাহলে আমার রোলটা কেমন হবে? আমার রোলটা হবে, আমি একটা বালতিতে জল নিয়েছি, জল নিয়ে দুটো ছোট ছোট মগ, ডিং যাও। ডিং 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 ডিং। আমি খুব খুশি, জলের বালতি নিয়ে চলে এসেছি গাছের সামনে, ডিং 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 একটা জল নিয়ে দিচ্ছি। যদি শিশু সামনে আসে আমি হাসছি, আমি খালি জল দিচ্ছি, জলটা দিয়ে ওর দিকে তাকিয়ে হাসছি। ঠিক একই ভাবে অ্যাটেনশন শিফট করছি। আগেও যেমন খেলতে গিয়ে গাড়ির দিকে খেলে গাড়িটা রেখে দিয়ে করছিলাম, ঠিক তেমন জলটা দেওয়ার পরেই ওর দিকে তাকিয়ে হাসছি। শিশু আসলেই আমি হাসছি। শিশু যদি আরেকটা মগ ধরে আমি বলছি ওয়াও, প্রশংসা করছি। শিশু যদি জলটা নিয়ে একটুখানি গাছের গোড়ায় দিতে পারে আমি সঙ্গে সঙ্গে নাম বলছি, বাওয়ারা বাওয়ারা বাওয়ার সাল, বাও লাবিবা। ক্লিয়ার? বাও সালমান। যদিও একটু চেষ্টা কর, খুব সাবধান খুব সাবধান খুব সাবধান। জল দিতে গিয়ে অনেকটা পাশে পড়ে গেছে, আমরা কোনোভাবেই কারেকশন করছি না, মনে থাকবে? জি, ক্লিয়ার? clear. আসলে ও যদি গাছে জল দিয়ে মালি হয়ে যায় আমাদের কিন্তু কিচ্ছু পাওয়ার নেই। ওই সময়টায় আপনার আনন্দে ও যদি কাজটায় এনগেজ হয়ে যায় এবং আপনাকে খেয়াল করে আর হাসে, তাহলে শেয়ার্ড এনগেজমেন্ট পাবো আমরা। কন্টিনিউ ওই টাইমটায় 5 মিনিট ধরে ফেলতে পারবো আমরা। আপনি ব্রেনের একটা সেকশনকে পুরো ওপেন করে দেবেন এবং মাত্র 7 দিন পরেই এই দুটো কাজের মাধ্যমে, সাথে গাড়ির খেলা, আপনি দেখবেন আপনার শিশুর ল্যাঙ্গুয়েজ লেভেল বাড়তে শুরু করেছে, ও সাউন্ড করছে বেশি। মনে থাকবে? জি, মনে বিষয়টা কিন্তু আমাদের একদম কাজ করানো নয়। থাকছে। ক্লিয়ার? ও যদি গাছে জল মালি তৈরি হয়ে যায় তাও পারবো না। আমরা কোথা থেকে বেরিয়ে এলাম অ্যাকচুয়ালি? আমরা পুরনো কোথায় ছিলাম? একটু পুরনো জায়গাটাকে ফিরে দেখি আমরা কোথায় ছিলাম। আবার আম্মু এদিকে আসো, এদিকে ওদিকে ওটা থাক, ওটা তোমার কাজ, ওটা আম্মুর, ওটা তোমার কাজ না, ওটা আম্মুর কাজ। তুমি এদিকে বসো, এটা তোমার কাজ। বোঝা যাচ্ছে না? জি, ক্লিয়ার? আমরা এখান থেকে যে সরছি, আমরা এটা আর এই জীবনে করছি না। লাবিবার মায়ের কাছে ক্লিয়ার? হ্যাঁ, জি।